প্রতি সেকেন্ডের মধ্যে বানানো হয় বাহারি ডিজাইনের এক একটি মিষ্টি, যে মিষ্টি খেলে মন চায় বারবার এখানে আসে ফিরে। ওই যে দেখেন এই পাঁচটায় মিষ্টি বানানো হচ্ছে একেবারে গরম চুলাতে, মাটির চুলাতে। আর এখানে রাখা হচ্ছে এই পাঁচটায় বানানো হচ্ছে রসমলাই, ঐতিহ্য রসমালাই। এটা শেরপুরের ঐতিহ্য রসমলাই। আচ্ছা, পঞ্চ। আচ্ছা, বিভিন্ন আইটেমের মিষ্টি আর কি আপনার এখানটাতে পাবেন আপনারা। আজ আপনাদের নিয়ে যাব শেরপুর জেলার ঐতিহ্যবাহী এক মিষ্টির কারখানায়, যেখানে কিভাবে মিষ্টি বানানো হয়, এখানে এই মাটির কারখানাতে কিভাবে মিষ্টি কিনতে পাওয়া যায়, এখানে যে সকল লোকজন আসে, সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। বাইরে কি মিষ্টি নামাইতেছেন না? দেখেন মিষ্টি নামানো হচ্ছে। এটা কি মিষ্টি? হ্যাঁ, ঘিয়ে বাতা। দেখেন মানে এখানকার মিষ্টিগুলো কত নান্দনিক, কত স্পেশাল। এই মিষ্টির কারখানাটি শহর থেকে অনেক দূরে, যেখানে গ্রামের প্রকৃতি, মানুষের স্পর্শ আর আধুনিক কৃত্রিম মেশিনের মাধ্যমে তৈরি করা হয় এই মিষ্টিগুলো। বিখ্যাত শেরপুরের এই ঐতিহ্যবাহী মিষ্টির কারখানা পর্যন্ত পৌঁছতে আমাদের সময় লাগবে হাতে গোনা 30 মিনিটের মতো। আমরা সঙ্গী করে নিয়েছি একটি অটো রিক্সা। আমরা এখানে যাওয়ার জন্য শেরপুর জেলার নকলা উপজেলা থেকে একটা অটো রিক্সা নিয়েছিলাম। আপনারা দূর দূরান্ত থেকে আসলে এই শেরপুরের নকলা উপজেলায় নামতে হবে, সেখান থেকে একটি অটো রিক্সা নিতে হবে, যেখানে বলতে হবে 12 মাইশা মিষ্টির দোকানে যাব। তো সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের দেখাতে নিয়ে যাব ঐতিহ্যবাহী একটি মিষ্টির দোকান। গ্রামের ভিতরে মানে সব রকমের মিষ্টি পাওয়া যায় এখানে, যেগুলা বিভিন্ন দোকানে না পাওয়া যায় সেরকম আইটেমগুলোও এখানে পাওয়া যায়। এবং সেই মিষ্টিগুলো কত সস্তা দামে পাওয়া যায়, আপনারা কিভাবে এখান থেকে মিষ্টি নিতে পারবেন, এখানে কিভাবে আসবেন, সবকিছু আজকের ভিডিওতে থাকছে। তো আমাদের সাথে থাকুন। আর যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা মানে সেই দোকানে নিয়ে যাব, একটা বিশাল দোকান যেখানে তৈরি হয়, মানে সেই কারখানার ভিতরে নিয়ে যাব। আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টি শেষ হলে আপনাদেরকে নিয়ে সেই কারখানার ভিতরে প্রবেশ করবো ইনশাল্লাহ। দিবেন তাহলে ভিডিও চ্যানেল দুইটা তো তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে সরাসরি এখন নিয়ে এসেছি মিষ্টি বানানোর কারখানায়। একেবারে এটা একটা গ্রামের ভিতরে, এত সুন্দর মিষ্টি। আপনাদেরকে পুরো ডিটেলস দিব কিভাবে এখানে আসবেন, এখান থেকে আপনারা কিভাবে মিষ্টি নিতে পারবেন, সবকিছু বিস্তারিত আজকের ভিডিওতে থাকছে। আশা করি পুরো ভিডিওটি আপনারা না টেনে দেখবেন। এই যে এখানে একটা কৃত্রিম মেশিনের মাধ্যমে কিন্তু মিষ্টি বানানো হয়, এখানে অলরেডি বানিয়ে রেখেছে অনেক। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বাইরে কি মিষ্টি নামাইতেছেন না? দেখেন মিষ্টি নামানো হচ্ছে। কারা কে বেশি নামায়? এই মুরব্বি। দেখেন ওই মুরব্বি নাকি মিষ্টি বেশি নামায় আর কি, উনি উস্তাদ আর কি না? হ্যাঁ, ভাতও বেশি খায়।
হাই হাই, কি বলে ভাই, আপনি নাকি ভাত বেশি খান? হুম? দেখেন আসলে কাজের মধ্যে ওনারা কিন্তু ঘুমায়ও মিষ্টি খায় না, ওই মিষ্টি খায় আল্লাহ তো উনি কমে আলে বুঝে পেট বানাইছে দেখা যায়। আচ্ছা যাই হোক, তো বড় কথা হচ্ছে আমরা আপনাদেরকে এখানকার সমস্ত আইটেমের মিষ্টি দেখাবো, কত দামে আপনারা পাবেন, কিভাবে আসবেন, সবকিছু আজকের বিস্তারিত ভিডিওতে থাকছে। তো ভাইয়া তোমার নাম কি? সারোয়া না? এখানে কাজ করো তুমি কতদিন যাবত? 1 বছর না? এখানে মিষ্টির কাস্টমার কেমন আসতেছে? আলহামদুলিল্লাহ না? দেখেন এই পাশটায় মিষ্টি বানানো হচ্ছে একেবারে গরম চুলাতে, মাটির চুলাতে, আর এখানে রাখা হচ্ছে। এই পাশটায় বানানো হচ্ছে, ও পাশটায় বানানো হচ্ছে, লেমটি বানানো হয় না? আর এখানে একটা মেশিন আছে, এই মেশিন দিয়ে আপনার মিষ্টি বানানো হয়। এটা তাহলে কি মিষ্টি হবে ভাইয়া? রেগুলার, রেগুলার না? আচ্ছা, এগুলা মূলত কিভাবে, আচ্ছা আমরা পুরো তৈরিটা দেখাবো। তো এখানে কতগুলো মিষ্টি হয় দৈনিক? মানে এই মেশিনটাতে কয় আইটেমের মিষ্টি হয়? এই এক মেশিন দিয়ে, দেখেন এই একটা মেশিন দিয়ে কিন্তু আপনার সমস্ত আইটেমের মিষ্টি বানানো হয়। তাহলে একটু সহজ হয়েছে আর কি এই মেশিন নামাতে না? এই মেশিন কতদিন যাবত আনছেন এখানে? দোকান শুরু থেকে? আচ্ছা, এই দোকানটা কতদিন হয়েছে বয়স? সঠিক বলতে পারেন না? আচ্ছা, আমরা মিষ্টি গুলো দেখাই। এটা কি মিষ্টি ভাইয়া? চমচম না? দেখেন এটা হচ্ছে চমচম। আমি একটু টর্চ লাইটটা জ্বালাইনি যেহেতু ঘরের ভিতরে। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনার এই পাশটায় কিন্তু দেখতে পাচ্ছেন এটা চমচম না? একেবারে মাওয়া চমচম, গ্রামের ভিতরে বানানো হয়। এটাই হচ্ছে আপনার এখানে বানানোর কারখানা। তো এটা কত কেজি বিক্রি হয় এখানে খুচরা? 360 টাকা। এখান থেকে কি পাইকারি বিক্রি হয় না খুচরা? শুধু খুচরা না? 360 টাকা কেজিতে আপনার এখানকার মিষ্টিটা বিক্রি হয়। নিচেরটা কি কি মানে ওইটা রস দেওয়া না, শিরাটা দেওয়া আছে। আর এই যে এটা নিচে দেখতে পাচ্ছি, এটা কি একই না? আচ্ছা, এই যে এই গুলটা কি? এটা রসগোল্লা। দেখেন কত সুন্দর রসগোল্লা, যেটা দেখার পর আপনারা ঠিক থাকতে পারবেন না, খেতে আসতেই হবে আর কি। তো এটা কত করে বিক্রি হয় এখানে? এখানকার যেটা রয়েছে 400 টাকা কেজি। আমার ক্যামেরা যদি বইরা যায় তাহলে মিষ্টি হয়ে যাবো পুরাটাই। যেহেতু স্ট্যান্ড নিয়ে আইছি না আর কি আজকে। 400 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, এখানে বিভিন্ন আইটেমের আপনার মিষ্টি রয়েছে। ভাই এটাতে কি বানাবা? মিষ্টি না? এটা কি মিষ্টি হবে? হ্যাঁ, রসগোল্লা। এটা দিয়ে হবে রসগোল্লা। দেখেন কত ফ্রেশ। আমরা ঘুরে ঘুরে এখানকার পুরো দোকান। এটা কি মিষ্টি? হ্যাঁ, ঘিয়ে বাতা। দেখেন মানে এখানকার মিষ্টি গুলো কত নান্দনিক, কত স্পেশাল। ঠিক আছে, এটা আপনার কি বলে, ঘিয়ে বাজা না? দেখেন এটা কত করে ভাইয়া? 420 টাকা কেজি। শিরা সহ দেওয়া হয় না শিরা ছাড়া? শিরা সহ, শুকনা না? আচ্ছা আচ্ছা। আর এটা কি? হাসি খুশি। হাসি খুশি। দেখেন মিষ্টির নামগুলো কত স্পেশাল, মানে নতুন নতুন। এটা কত করে? 320 টাকাতে আপনার এখানকার যে ছোট ছোট মিষ্টি গুলো রয়েছে এটা বিক্রি হয়। এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, আপনার এখানে বিভিন্ন আইটেমের মিষ্টি বানানো হয়। এই পাশটা কি হয়? ভাই কি করতেছে? আচ্ছা দেখি, ভাই এটা কি বানাচ্ছেন? মিষ্টি বানাইবেন? আচ্ছা আচ্ছা, এটা দিয়েও কিন্তু মিষ্টি বানাবে ওনারা, শাকটাছে আর কি না? আচ্ছা, শাকা হচ্ছে। তো চলুন আর কি কি আইটেমের মিষ্টি রয়েছে আপনাদের একটু দেখাই। এখানেও কিন্তু বিভিন্ন আইটেমের মিষ্টি। এটি সব কি এক আইটেম নাকি? এখানকার সব কিন্তু একই আইটেমের। দেখেন কি পরিমাণ মিষ্টি বানানো হয়েছে আর কি। আসলে বিক্রি না হলে তার বানানো হতো না। না কত করে এটা? এখানকার যে মিষ্টি গুলো রয়েছে এটা হচ্ছে আপনার 260 টাকা কেজিতে বিক্রি হয়। এটা কোনো হাট না, তবে মূলত হাট আর কি 12 মাসে হাট, যেটা হাটের দিন নয়, প্রতিদিন পাওয়া যায় এখানে মিষ্টিগুলো। আর এখানে সবকিছুই আর কি রয়েছে। এই যে মাটির চুলাতে আপনার মিষ্টিগুলো বানানো হয়। দেখেন এরে ভাই কি করতেছেন এখানে? হ্যাঁ, শিরা শিরা ছাকতেছেন না? শিরা ওনারা ছাকতেছে এখানটাতেই, দেখতে পাচ্ছেন। মানে
সবকিছুই আপনার এটার ভিতরে আর কি, একেবারে খোলামেলা। এবং আপনার সবাই এখানে আসতে পারে আর কি। মূল কথা, অনেকে আছে না যে বিভিন্ন কিছু বানায়, ভিতরে কেউ আসতে পারে না, সেরকম না, ওপেনলি তারা বানাচ্ছে, কাস্টমাররা দেখতেছে, এখান থেকেই আবার খাচ্ছে, এরকম মানে ফ্রেশ। তো আপনারা চাইলে এখানটাতে আসতে পারবেন মিষ্টি নিতে। তবে আপনাদের এই ঠিকানাটা একটু বলে দেন ভাই। নকলা মানে শেরপুর জেলার নকলা উপজেলা 12মাইশা বাজার, যেটা নকলা বাজার থেকে আপনার একটু ভিতরে আসতে হবে, পূর্ব দিকে, নকলা বাজার থেকে পূর্ব দিকে, মানে নকলা এসে 12মাইশা বাজার যদি আপনারা বলেন লোকেশনটা, তাহলে আসতে পারবেন এখানটাতে। এখানে সব ধরনের স্পেশাল মিষ্টি রয়েছে। ওকে, তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।